আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে যে তদবির এবং ভিডিও নিয়ে হাজির হয়েছি, এই আজকের ভিডিও দিয়ে আপনাদের কি উপকারে আসবে সে কথাগুলো আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আমরা আজকে যে ভিডিও আপনাদেরকে আপলোড দেব সেই ভিডিও হইল জাদু ও বশীকরণের যে বিষয়ভিত্তিকগুলা করে মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে বা শত্রুরা মানুষকে সর্বসময় ক্ষতির মধ্যে রাখে, সেই কালো জাদু ও ব্ল্যাক ম্যাজিক থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন। সেই কালো জাদু ও ব্ল্যাক ম্যাজিককে নষ্ট করার জন্য যে তদবিরটা, সেই তদবিরটা আমরা নিয়ে আজকে হাজির হয়েছি। আপনি আমার স্ক্রিনের সামনে যে আরবি হরফ দেখতেছেন, এই আরবি হরফ দ্বারা কিভাবে জাদু ক্রিয়াকে নষ্ট করবেন বা জাদু থেকে আপনি বাঁচবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো এবং বলে দেব। এই যে তদবিরটা দেখতেছেন, এই তদবিরটা দ্বারা আপনি জাদু নষ্ট করার যে প্রক্রিয়া, সেটা হলো প্রথমে আগে আপনাকে সুন্দর করে উজু করে পাক পবিত্র হয়ে নিতে হবে। তারপরে আপনি নদী বা স্রোতলা কোনো পানি আপনি এনে নেবেন। পাক আমরা নদীর যে স্রোত থাকে, স্রোতের যে উল্টা দিক পানি ঘুরে, সে উল্টা দিক থেকে আপনি এক নিঃশ্বাসে যে কোনো হাঁড়ি বা জগের মধ্যে পানি ভরে আনবেন। আনার পরে এইখানে যে আয়াতটা দেখতেছেন, এই আয়াতটা আপনি স্বয়ং সম্পূর্ণ পুরোটাই লিখবেন। লেখার পরে আপনার এইখানে যে ফাঁকা ঘরটা আমি দেখতেছেন, এই যে ফাঁকা ঘরটি, এই ফাঁকা ঘরে আপনি শত্রুর নাম, এইখানে যে রুগীর নাম এবং আপনি তার পিতার নাম লিখবেন। লিখে ওই পানির মধ্যে এই আয়াতটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এই পানি দ্বারা ওই রুগীকে আপনি গোসল দেওয়াবেন, আর এই পানি রুগীকে খাওয়াবেন। আর যে নস্কাটা দেখতেছেন, এই নস্কাটা আপনি লিখে রুগীর শরীরে মাদুলিতে ভরে ব্যবহার করতে দেবেন। ব্যবহারের ফলে রুগী সুস্থ হয়ে যাবে এবং তার শরীরে যে জাদু ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক বা শয়তানি কুমন্ত্রণা মানুষে তার শরীরে যে চালিয়েছে, সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এবং সেটা আর কখনো তার শরীরে তাসির করবে না এবং ওই লোকটা দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং এই আমলটা আপনি নিজে করবেন এবং আপনার আশেপাশে যদি এরকম কোনো অসুস্থ লোক থাকে বা অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে এই আমলটা করার জন্য সহযোগিতা করবেন। কারণ আপনার একটি আমল দ্বারা ওই মানুষ কিন্তু অনেকটাই উপকারে আসবে বা তার ফ্যামিলি চিন্তামুক্ত হবে। আশা করি যে তদবিরটা আমি দিলাম, এই তদবিরটা আপনারা যারা শিখতে চান বা এই আমলটা করতে চান, আমি যে নিয়মে বললাম সেই নিয়মেই আবারও আমি ভালো করে আপনাদেরকে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। আপনি শনিবার অথবা মঙ্গলবারে স্রোতলা নদী থেকে এক হাঁড়ি পানি আনবেন। আনার পরে নস্কাটা লিখে ফাঁকা জায়গায় রুগীর নাম এবং পিতার নাম লিখে পানির ভিতরে এই নস্কাটা আপনি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে পানি দ্বারা রুগীকে গোসল দেওয়াবেন এবং খাওয়াবেন। আর নস্কা আর একটা লিখে রুগীর শরীরে আপনি তাবিজে ভরে মাদুরিতে ভরে দিয়ে দেবেন। তাহলেই আপনি রুগী সুস্থ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা লোকে কি এইভাবে করে দেবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও আপনাদের ভালো ভালো ভিডিও পেতে চাইলে থাকেন, আমি সরাসরি আপনাদেরকে বই থেকে দেবো, এই জন্যে যাতে আপনারা কাজটা করতে পারেন এবং কাজটা ভালোভাবে বুঝতে পারেন বা আপনাদের লেখার সুবিধার্থে এই কাজগুলো আমি সরাসরি বই থেকে দেই। আর এই কাজগুলা আমি নিজে করেছি এবং আপনাদেরকে করার জন্য আমি বলছি। এবং এই কাজটা আমি এই জন্যই দিচ্ছি যাতে এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক বা দুষ্ট লোকের হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে এবং সকল মানুষকে হেফাজত করে। আমি এই জন্যেই আপনাদেরকে বই থেকে দেই যাতে আপনাদের লেখার সুবিধার্থে বা লেখা আপনাদের বুঝতে অসুবিধা না হয়, বা আপনারা অক্ষর যদি একটা ভুল করে ফেলেন আরবি অক্ষর, তাহলে অর্থ আর ভিন্ন হয়ে যাবে বা ভিন্ন হওয়ার কারণে কিন্তু আপনাদের এই কাজটা হবে না।
তাই অনেক কথা বললাম, আমলটা সুন্দর করে করার চেষ্টা করবেন এবং ভালোভাবে করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো ভালো ভিডিও পেতে চাইলে কমেন্ট এবং শেয়ার করেন, আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।